পাঁচ ধরনের মানুষের কথা আপনাদের সামনে আমি উল্লেখ করছি, যে পাঁচ ধরনের ব্যক্তি, যে পাঁচ ধরনের মানুষ রমজানুল মুবারকে কষ্ট করে সিয়াম পালন করে, রোজা পালন করে, কিন্তু তাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাদের মধ্যে এক নাম্বার, যে ব্যক্তি রমজানুল মুবারকে সিয়াম পালন করলো কিন্তু তার জবান, তার জিহ্বার হেফাজত করলো না, আল্লাহ তাআলা তার রমজানের রোজা বা সিয়ামকে কবুল করে না। তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, আন আবি হুরায়রা قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আয় আল্লাহর নবী, আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ বললেন, দুইটা নেক আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। এক নাম্বার হলো ক্বালা তাকওয়াল্লাহ, এক নাম্বার হলো রবের ভয়। যার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় যত বেশি, সে তত তাড়াতাড়ি জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার রাসূলুল্লাহ বললেন, ওয়া হুসনুল খুলক, যার চরিত্র ভালো, চরিত্রবান যুবক যুবতী, চরিত্রবান পুরুষ মহিলা, তাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। রাসূলুল্লাহ দুইটা কথা বললেন, ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নাম্বার, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। দুই নাম্বার, যারা সৎ চরিত্রের অধিকারী, যাদের চরিত্র ভালো। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, রাসূলুল্লাহকে এবার জিজ্ঞেস করা হলো, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, আয় আল্লাহর নবী, কোন মানুষগুলো জাহান্নামে যাবে বেশি? কোন শ্রেণীর মানুষগুলো বেশি জাহান্নামে যাবে? এবার রাসূলুল্লাহ বললেন, দুইটা। রাসূলুল্লাহ বললেন, দুইটা কারণে মানুষ জান্নাতি হবে, দুইটা কারণে মানুষ জাহান্নামী হবে। এবার রাসূলুল্লাহ বললেন, ফাকালা আল ফাম ওয়াল ফারজ, দুইটা বদ আমলের কারণে, দুইটা বদ আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের পথে পরিচালিত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আল ফাম ওয়াল ফারাজ, এক নাম্বার মুখের কারণে, দুই নাম্বার লজ্জাস্থানের কারণে। এই যে আপনি রোজা রাখছেন, আবার আপনি মুখ দিয়ে গীবত করছেন, পরনিন্দা করছেন, শেকায়াত করছেন, আপনি এই পরনিন্দা শেকায়াত করার কারণে আপনি জাহান্নামী হচ্ছেন, সাথে সাথে আপনার রোজাটা বরবাদ হয়ে যাচ্ছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের সিয়াম পালন করা অবস্থায় আমরা গীবত করব না, শেকায়াত করব না, পরনিন্দার মতো খারাপ কাজের মধ্যে আমরা জড়িয়ে যাব না, এবং যৌনাঙ্গের কোনো ধরনের গুনাহের সাথে আমরা লিপ্ত হব না। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেন। দুই নাম্বার, যে ব্যক্তি চোখের হেফাজত করে না, রোজা রাখলো কিন্তু সে তার চোখের হেফাজত করলো না, চোখ দিয়ে সে হারাম জিনিস দেখলো, অশ্লীল